ওয়েলকাম বন্ধুরা। এখানে মালতী কুয়াতে জল ভরতে এসেছে। চলো জলদি জলদি কুয়ো থেকে জলটা ভরে নি, তারপর তো বাকি কত কাজ পড়ে আছে সেগুলোও তো আমাকে করতে হবে। ততক্ষণে সবাই ঘুম থেকে উঠে যাবে। আরে এটা কি? কুয়োর সামনে তো একটা পেতনি, কিন্তু মনে হচ্ছে পেতনিটা কিছু খুঁজছে, কিন্তু কি খুঁজছে? আমার গয়নার বাক্সটা কোথায়? কোথায় আমার গয়নার বাক্স? এইখানেই তো ছিল আমার গয়নার বাক্স। নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে আমার গয়নার বাক্স। আরে এই মেয়েটাই কুয়ো পাড়ে কি করছে? আরে এই আমার গয়নার বাক্স চুরি করে নিয়ে গেছে। এখন আমি এর শরীরে ঢুকবো আর এর সাথে এর বাড়ি যাব, তারপর খুঁজবো আমার গয়নার বাক্স। আমি চলুন। চলো চলো, জল ভরা তো হয়ে গেছে, এবার আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে সব রান্না বান্না করি। এতক্ষণে তো সবাই ঘুম থেকে উঠে গেছে। আরে এটা কিসের আওয়াজ ছিল? আরে এই জন্য আমি কুয়ো পাড়ে জল নিতে আসি না। আমি ঢুকে গেছি। এখানে পেতনিটা মালতীর ভিতরে ঢুকে যায়। তারপর মালতী ঘরে চলে আসে আর এখানে রাজু সাইকেল পরিষ্কার করতে থাকে। তারপর রাজু মালতীকে ডাকতে থাকে। বৌদি, আজকে জল ভরতে কি এত সময় লাগলো? ব্যাপার কি? কোথায় ছিলে? গল্প সল্প করছিলে নাকি? এত সময় লেগে গেল। আরে ও বৌদি, তোমায় কিছু বলছি যে তুমি শুনতে পাও না নাকি? এরকম কোথায় চলে যাচ্ছ? আরে আমার কথাটা তো শুনে যাও। ব্যাপার কি বৌদি? আরে এখানে তো রাজু তো কিছুই জানে না মালতীর ভিতরে ভূত ঢুকে গেছে, তাই এরকম করছে মালতী। আরে বৌদি বসো, তুমি বসো। আরে মনে হয় তুমি রোদে রোদে এসেছো, তাই তোমার মাথা গরম হয়ে গেছে। এখানে বসে একটু মাথা ঠান্ডা করো। আমার গয়নার বাক্সটা কোথায়? আমার গয়নার বাক্সটা কোথায়? হ্যাঁ, গয়নার বাক্স? আরে কোথায় গয়নার বাক্স? আরে বৌদি, তুমি গয়নার বাক্স কোথাও ফেলে দিয়ে আসলে নাকি? তারপর এখানে এসে তুমি চিন্তা করছো? আরে বৌদি বলো আমায়, কোথায় ফেলে এসেছো? আরে আমি নিয়ে আসবো গয়নার বাক্স। আমার গয়নার বাক্সটা কোথায়? আমার গয়নার বাক্সটা কোথায়? আরে বৌদি, পাগল টাগল হয়ে গেলেন নাকি? আরে কোথায় গয়নার বাক্স ফেলে আসলে? আরে হলোটা কি? না বাবা, বেশি কথা বলবো না। বৌদির মনে হয় মাথা খুব গরম, আমায় মনে ধরে এক্ষুনি পেটাবে। আরে আমার মা এসে গেছে, যাই আমি কিছু খাই। মাকে বলি কিছু খাবার বানিয়ে দিতে। তোমরা দুজনও যাও, তোমরা দুজন গিয়ে খেয়ে আসো। মা মা আমার খিদে পেয়েছে, তাই তো আমি তোমাকে খাবার বানিয়ে দিতে বলছি, কিন্তু তুমি কি বলে যাচ্ছ? আমার গয়নার বাক্সটা কোথায়? আমার গয়নার বাক্সটা কোথায়? আরে তোর মা এটা কি বলছে? কোন বাক্স? কোন গয়নার বাক্স? আরে আমিও তো কিছু বুঝতে পারছি না কুট্টি, মা কি বলছে? কোন গয়নার কথা বলছে? কোন ডাব্বার কথা বলছে? আমি তো বুঝতেও পারছি না। মা মা তুমি কি বলছো? রিয়ার আওয়াজ শুনে মালতী তো রেগে যায়। আমি তো কিছুই বুঝতে পারছি না তোর মা কি বলছে। আরে মা মা আমার অনেক খিদে পেয়েছে, জলদি জলদি খেতে দাও না মা, জলদি জলদি খেতে দাও। তারপর মালতী রিয়ার আওয়াজ শুনে রেগে যায়, তারপর চিল্লাতে থাকে, আমার গয়নার বাক্স! আমার গয়নার বাক্স কোথায়? আমার গয়নার বাক্স কোথায়? আরে রিয়া রিয়া আমরা যাই, মালতী আন্টি মনে হয় অনেক রেগে আছে, আমাদেরকে না মেরে দেয়। আমরা পালাই এখান থেকে, চল চল। আরে হ্যাঁ হ্যাঁ কুটি, চল চল আমরা এখান থেকে চলে যাই। জানি না মালতী আন্টি কি বলে যাচ্ছে, আমরা এখান থেকে চলে যাই, খুব ভয় করছে তো। আরে মা মা তুমি কি বলছো? গয়নার বাক্স কোথায়? গয়নার বাক্স কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো খিদে পেয়েছিল, তাই আমি তোমাকে বলছিলাম খাবার বানিয়ে দিতে। আমার গয়নার বাক্স, আমার গয়নার বাক্স, আমার গয়নার বাক্স। আরে আরে মা তোমার কি হয়েছে? তখন থেকে কোন গয়নার বাক্স কথা বলছো? আমার তো খুব ভয় করছে। আরে রিয়া, তুই একটা কাজ কর তো, তুই তোর বাবাকে গিয়ে ডেকে নিয়ে আয়। বল তোর মায়ের খুব শরীর খারাপ।
আরে আরে মালতী, বাড়িতে আছো? মিনু আর রিয়া বলছিল তোমার নাকি শরীর খারাপ। কি হয়েছে? এই তো মালতী। মালতী মালতী বলো তোমার কি হয়েছে? রিয়া আর মিনু বলছিল তোমার নাকি শরীর ভালো না, কিছু কি হয়েছে তোমার? আমার গয়নার বাক্সটা কোথায়? আমার গয়নার বাক্সটা কোথায়? আচ্ছা মালতী, তোমার কোন গয়নার বাক্সটা হারিয়ে গেছে? আমি একটু খুঁজে দিই। আমি তোমার খুঁজে দেওয়ার একটু চেষ্টা করি, দেখি খুঁজে পাই নাকি। আরে দেখো না শিলা বৌদি তখন থেকে এই এক কথা বলে যাচ্ছে, শুধু বলছে গয়নার বাক্স কোথায়, গয়নার বাক্স কোথায়। আরে আমরা কি জানি গয়নার বাক্স কোথায়? এর উপরে তো আর কিছুই বলছে না। আরে হলোটা কি? রিয়া এক্ষুনি গিয়ে বললো তোমার নাকি শরীর খারাপ। আরে মালতী, কি হয়েছে তোমার? আমার গয়নার বাক্স কোথায়? আমার গয়নার বাক্স কোথায়? আমার গয়নার বাক্স কোথায়? গয়নার বাক্স? আরে গয়নার বাক্স কোথায় ছিল? আমি কবে তোমায় গয়নার বাক্স কিনে দিলাম? আরে মালতী, তুমি পাগল টাগল হয়ে গেলে নাকি? আরে কি ভুলভাল বকছো? তোমার মাথা ফাতা খারাপ হলো নাকি? তোমাকে ডাক্তার দেখাবো কি? আমার গয়নার বাক্স কোথায়? আমার গয়নার বাক্স কোথায়? আমার গয়নার বাক্স কোথায়? আরে বাপরে, শুনেছি। কোন গয়নার বাক্স? আমি তো কিছু বুঝতে পারছি না। কি বলছো তুমি মালতী? আরে রাজু, কি হয়েছে রে? আরে দেখো না দাদা, সকালবেলা বৌদি জল ভরতে গিয়েছিল কুয়ো পাড়ে, তারপর ফিরে আসার পর থেকে একই কথা বলে যাচ্ছে, কি গয়নার বাক্স হারিয়ে গেছে, গয়নার বাক্স হারিয়ে গেছে। আমার তো মাথায় কিছুই ঢুকছে না দাদা, কি যে হলো বৌদির কি জানি। আরে ওই কুয়ো পাড়ে গেছে জল ভরতে? আরে ওই কুয়ো পাড়ে তো দিনের বেলা আমাকেই কেমন গা ছমছম করে। তোর বৌদি গেছে ওখানে জল ভরতে? একা গেছিল নাকি? আরে ব্যাপারটা কি বলতো? শুনেছি তো ওখানে কি সব পেতনি ফেতনি আছে। দেখ, আবার পেতনি ভূতে ধরলো নাকি তোর বৌদিকে। যা দাদা, তুমি যে কি না বলো। আরে ভূত পেতনি এসব হয় নাকি দাদা? কি সব ভুলভাল কথা বলছো তুমি। থাক থাক থাক, সেসব কথা পরে হবে রাজু। তুই একটা কাজ কর, তুই ওই কুয়ো পাড়ে যা তো, গিয়ে পড়ে দেখ তোর বৌদি কোনো বাক্স ফেলে এসেছে নাকি। যদি বাক্স খুঁজে পাস তুই বাড়ি নিয়ে আসিস বাক্সটা, তোর বৌদিকে দেখা, দেখি তোর বৌদির পাগলামো বন্ধ হয় নাকি। আচ্ছা দাদা, আমি এক্ষুনি যাচ্ছি দাদা। আমি গিয়ে পড়ে দেখছি কোনো বাক্স টাক্স খুঁজে পাই নাকি দাদা। দাদা আমি আসছি দাদা, আমি চললুম। আমার গয়নার বাক্স, আমার গয়নার বাক্স কোথায়? আমার গয়নার বাক্স কোথায়? আরে মালতী, তুমি চিন্তা করছো কেন? আমি রাজুকে পাঠিয়েছি তোমার গয়নার বাক্স খুঁজতে। ও ঠিক তোমার গয়নার বাক্স খুঁজে পাবে, আর খুঁজে পেলেও তোমার গয়নার বাক্স নিয়ে আসবে। তুমি এত উতলা হয়েও না মালতী, শান্ত থাকো শান্ত থাকো। এই মালতী তো এরকম ছিল না, কখন থেকে এরকম বলছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে দাদা তো আমাকে আচ্ছা ফাঁসালো। আরে এই ভর দুপুরবেলায় কুয়ো পাড়ে এসে আমি কি খুঁজবো? পুরো রাস্তা ফাঁকা, একটা মানুষজন নেই। তারপর দেখো এই কুয়ো পাড়টা দেখলেই তো আমার কেমন গা ছমছম করে ওঠে। আরে এখানে তো কিচ্ছু নেই, কুয়ো পাড় তো ফাঁকা। দেখি এই পাশটা দেখি, আরে এই পাশটাও তো ফাঁকা। আরে দেখি কুয়ো পাড়ের ওই পাশটা দেখি, আরে ওই পাশটাও তো ফাঁকা। আরে কিচ্ছু তো নেই এখানে। দেখি ওই দিকটা গিয়ে দেখি, ওই গাছের নিচে দেখি কিছু খুঁজে পাই নাকি। কোথায় যে গয়নার বাক্স গেল কে জানে, আর আমাকে এই ভর দুপুরবেলায় খুঁজে বেরোতে হচ্ছে। আরে এটা কি? এটা তো একটা বাক্সই মনে হচ্ছে। আরে বৌদি মনে হয় এই বাক্সটার ব্যাপারেই বলছিল। চলো চলো চলো, এটাকে আমি সঙ্গে নিয়ে যাই বাড়িতে। আরে এটা দেখার পর মনে হয় বৌদির পাগলামোটা এখনই বন্ধ হয়ে যাবে। যাক বাবা, খুঁজে পেয়ে গেছি গয়নার বাক্স, আর কোনো চিন্তা নেই। আরে মালতী এরকম কেন চিল্লাচ্ছে? কোন গয়নার বাক্সের কথা বলছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমাকে জিজ্ঞেস করতে হবে ভালোভাবে মালতীকে। আরে মালতী, তোমার কি হয়েছে? কোন গয়নার বাক্সের কথা বলছো? আমাকে একটু খুলে বলো, আমি তোমার সাহায্য করে দিব। আমার গয়নার বাক্স কোথায়? আমার গয়নার বাক্স কোথায়? আমার গয়নার বাক্স কোথায়? আবার গয়নার বাক্স বলে যাচ্ছ মালতী। তোমার কিছু হয়ে থাকলে আমাকে বলো, আমি তোমার সাহায্য করে দিব। তুমি আমাকে বলো। তারপর ওই মালতীর ভিতরে যে পেতনিটা ঢুকে বসেছিল, সে রেগে গিয়ে শিলাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমাকে ধাক্কা মেরে ফেলে দিল মালতী। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। মালতী বোন, তোমার কি হয়ে গেছে? তুমি এরকম কেন করছো? আরে মালতী, তুমি করছোটা কি? আরে বৌদিকে এরকম ধাক্কা কেন মারলে? আরে মালতী, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব করছো? এরপর তো তোমাকে পাগলা গারদেই ভর্তি করতে হবে মালতী। আরে অনেক হয়েছে, এটা মোটেও মালতী না। এর মধ্যে কোনো একটা ভূত ঢুকেছে। এরকম মালতী করতেই পারে না, আমাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিতেই পারে না। হ্যাঁ না রামু দাদা, কিছু তো একটা হয়েছে। আরে দাদা, আমি খুঁজে পেয়ে গেছি। আরে বৌদি দেখো আমি কি পেয়েছি, তোমার বাক্স। আরে এটাই তুমি গয়না রাখো নাকি? দেখো খুঁজে পেয়ে গেছি তোমার গয়নার বাক্স। আরে এটা এরকম সবুজ রঙের কেন বৌদি? আরে আর কোনো রং পেলে না?
সবুজ রঙের কেউ বাক্স কেনে বৌদি? আরে সাব্বাস রাজু, সাব্বাস, সেরা কাজ করেছিস। নে এবার এই গয়নার বাক্সটা বৌদিকে দেখা। এবার তোর বৌদি পুরোপুরি ঠিক হয়ে যাবে। দেখ, তোর বৌদির পাগলামো পুরো কেটে যাবে। আরে মালতী, দেখো রাজু কি এনেছে, তোমার গয়নার বাক্স। দেখো গয়নার বাক্সটা। তারপর গয়নার বাক্সটা দেখে মালতীর ভিতরে যে পেতনিটা ছিল সে অনেক খুশি হয়ে যায়। আমার গয়নার বাক্স, আমার গয়নার বাক্স। তারপর ওই পেতনিটা মালতীর ভিতর থেকে বেরিয়ে আসে। এই তো এই তো আমার গয়নার বাক্স। কোথায় পেলে গো? কোথায় খুঁজে পেলে? আর মালতী অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে বাবা রে, এ তো পেতনি। হে ভগবান, এ মালতী নয়, এ তো পেতনি। আমি এতক্ষণ পেতনির সঙ্গে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আরে এ তো পেতনি। আরে পেতনি মাসি, পেতনি মাসি, আরে আমি এটা সেই 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 শিউলি গাছের নিচ থেকে খুঁজে পেয়েছি এই গয়নার বাক্সটা। হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলছো। ওখানে তো আমি সারা সকালবেলা খুঁজলাম, কোথাও তো পাইনি। তাই তো তোমার বৌদির সাথে আসলাম। আমি কি ভুল বুঝলাম তোমার বৌদিকে। ভাবলাম তোমার বৌদি আমার গয়নার বাক্স চুরি করে নিয়েছে, তাই তো আসলাম ওর সাথে। হ্যাঁ, এই গয়নার বাক্সটা তো পেতনি মাসি শিউলি গাছের নিচেই পড়েছিল, ঘাসের মধ্যে। আরে মাসি, তুমি মানে আপনি দেখতে পাননি, খুঁজে পাননি মাসি। আপনি একটু ভালো করে খুঁজলে ঠিক ঠিক খুঁজে পেয়ে যেতেন মাসি। কই আমার গয়নার বাক্সটা দেখি। এর ভিতরে আমার গয়নাটা আছে তো? হ্যাঁ, এর মধ্যে তো আমার গয়নাটা আছে। তোমরা কত ভালো গো। ও মা গো, মালতীর ভিতরে পেতনি ছিল। আমি এতক্ষণ ধরে পেতনিটার সাথে কথা বলছিলাম। ও বাবা গো। আরে এই মেয়েটা তো একটা মাথা মোটা, এত দেরিতে বুঝতে পারলো যে আমি একটা পেতনি। আরে পেতনি মাসি, আরে তোমার তো গয়নার বাক্স পাওয়া হয়ে গেছে, এবার তো তুমি চলে যাও। হ্যাঁ, আমি তো এবার চলে যাব। আর থেকে কি করব? আমার গয়নার বাক্স পাওয়া হয়ে গেছে। এবার আমি আসি। তোমরা সবাই ভালো থেকো। তোমরা সময় পেলে কখনো আমার বাড়ি এসো। খুব ভালোভাবে অতিথি আপ্যায়ন করব আমি। মানে আপনি থাকেন কোথায়? কোথায় বাড়ি আপনার? কে আমি? আমি তো ওই শিউলি গাছের পাশে একটা লম্বা তাল গাছ আছে, ওই তাল গাছের উপরেই তো থাকি। ওটাই তো আমার বাড়ি। কখনো সময় পেলে তোমরা সবাই এসো কিন্তু। আমি আসলাম। তারপর পেতনিটা ওই গয়নার বাক্সটা নিয়ে চলে যায় ওখান থেকে। আরে শিলা দিদি, শিলা দিদি, তুমি কখন আসলে? আরে আরে আমি তো এক্ষুনি এলাম, এই একটু আগেই এসেছি মালতী। আরে আরে রিয়ার বাবা, আমি এখানে কি করে চলে আসলাম? আমি তো কুয়োর সামনে জল নিতে গেছিলাম না।